Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মিজান। মিজান ভাই। আপনার নাম? রবিউল হাসান। রবিউল হাসান। কি করেন হাসান ভাই? আমি পড়াশোনা করি, আলিম পরীক্ষার দিই। আলিম পরীক্ষা, মাশাআল্লাহ। আপনি? মোহাম্মদ আব্দুর রহিম। বাড়ি? কক্সবাজার আছে, বাড়ি লোহাগাড়ায়। লোহাগাড়া, আচ্ছা, মাশাআল্লাহ। তো ভাই আপনি এখানে এসেছেন অনেকক্ষণ ধরে দেখছি আপনাকে, তো এখানে আসলে আপনি কেন এসেছেন? হ্যাঁ, এসেছি একটু আজকে ছুটির দিন, মজা করবো বলে ফ্রেন্ডরা আসবে, এনজয় করেন, এনজয় করেন, গান বাজনা করেন, এরকম করে ছুটির দিন একটু। ছুটির দিন একটু তো করতে হবে অবশ্যই। আচ্ছা, আপনার বন্ধুদের মধ্যে কি শুধু ছেলেরাই আছেন নাকি মেয়েরা সহ আছেন? সবাই মিলে আসে, মেয়ে ছেলে, কলেজের দিকে সবাই আসে। এটা আসলে দুঃখজনক। তো আসলে আমি চাচ্ছি একটু আপনার সাথে ফ্রিলি কথা বলার জন্য। মুসলিম বন্ধু হিসাবে আপনি কতটুকু মানে আমার প্রতি আস্থা আছে, কথা বলার ইচ্ছা কি আছে আপনার? অবশ্যই আপনি অবশ্যই মিজান ভাই, আপনি একজন মুসলমান। তো আসলে বন্ধু বলতে আমাদের পারিপার্শ্বিকতার দৃষ্টিকোণ থেকে আমরা যাদেরকে আপন মনে করি তারাই আমাদের বন্ধু হয়ে যায়, এবং একে অপরের জন্য আমরা হৃদয় থেকে অনেক কিছু বিয়োগ করি, অনেক কিছু যোগ করি। তো আসলে একজন বালেক তথা ইয়াং তার বন্ধু থাকাটাই স্বাভাবিক, তবে বান্ধবী নয়। বান্ধবী হবে বিবাহের পরে, কিন্তু আমরা এটা বিবাহের আগেই করি। আসলে ছেলেদের সাথেও আমরা আড্ডা দেব, কৌতুক করব, তবে এটা হতে হবে অত্যন্ত সামাজিক। যেমন আজকে ছেলেরা হলেও অনেক সময় এখানে বেফাহেসা কাজ হয়, গুনার কাজ হয়, জেনা হয়, এমন কাজ হয়। এ কথাটা কি সত্য নয়? সত্য। যেমন এই যে সাগরপাড়া আপনি এসেছেন, এখানে এসে বসে আছেন, এখানে কত পরিবেশের লোক আসতেছে, ছেলে মেয়েরা, মেয়েদের দল আসতেছে, ছেলেদের দল আসছে, আবার মানে জোড়ায় জোড়ায় আসে। আসলে আমরা মুসলমান হয়ে কি এই দৃশ্যগুলো আমাদের দেখা কি উচিত, এবং এই কাজগুলো করা আমাদের উচিত? জান ভাই, আপনি কি মনে করেন? না। তাহলে দেখেন, আমরা তো মরতে হবে, কথাটা সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু সত্য, এবং সকল প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটি কি সত্য নয়? পৃথিবীর এত বিশাল বড় বড় রাজা বাদশাহ ছিলেন, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, আবু জাহেল, আবু লাহাব, কত বড় বড় আছে, তারা আছে? তারা নেই, কিন্তু তাদের স্মৃতিগুলো রয়েছে, তাদের কাজগুলো রয়েছে, আর সেই কাজগুলো কিন্তু আমরাই করে যাচ্ছি। কথা ঠিক কিনা? তো এই জন্য আমি অবশ্যই বলবো যে ছুটির দিন আপনি আসেন, আল্লাহ তাআলার সৃষ্টি দেখেন, এই সৃষ্টির মাঝে বসে বসে আপনি আল্লাহকে তালাশ করেন। আল্লাহকে তালাশ করলে আপনি আল্লাহকে খুঁজে পাবেন, কারণ এত সুন্দর এই বাগান কে সাজালেন? আল্লাহ। এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই, যেহেতু আমরা মুসলমান। তো মিজান ভাইয়ের প্রতি আমার মানে কথা থাকবে ভাই হিসাবে, বন্ধু হিসাবে, যে আমরা অবশ্যই আড্ডা দেব। সে আড্ডাটা হবে সামাজিক, সে আড্ডাটা কোনো গুনার আড্ডা হবে না। বন্ধুদের সাথে দেব, তবে ভালো বন্ধুদের সাথে। এমন বন্ধু নয় যে বন্ধু বিড়ি খায়, যে বন্ধু সিগারেট খায়, যে বন্ধু মদের সাথে সংযুক্ত আছে, যে বন্ধু ইয়াবা খায়, আমরা তাদের সাথে সম্পর্ক দেব না, বরং চেষ্টা করব তাদেরকে খারাপ থেকে ফিরিয়ে আনার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি উত্তম জাতি হিসাবে, আর তোমাদের কাজ হলো দুইটা। কয়টা কাজ? দুইটা। একটা হলো তোমরা মানুষকে সৎ উপদেশ দিবে, আরেকটি কাজ হলো মানুষকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। যদি তোমরা মুমিন হও, আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, তাহলে আমরা তো মুমিন, আমাদের কাজ হলো মানুষকে খারাপ থেকে ফিরিয়ে রাখা এবং ভালো কাজের সহযোগিতা করা। মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারন ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন তোমরা দেখবে জমিনের উপরে কোরআন এবং সুন্নাহর বিপরীত কোনো কাজ হচ্ছে, ফাহিশা কাজ হচ্ছে, মুনকার কাজ হচ্ছে, তখন তোমরা তা হাত দিয়ে বাধা দাও। কি দিয়ে? হাত দিয়ে। আজকে যদি আমরা হাত দিয়ে বাধা দেওয়ার প্রচলন থাকতো,
এই সাগর পাড়ার অনৈতিক কাজ কোনোদিন হতো না। যুবকরা তাসের আড্ডায় বসে থাকতে পারতো না, ডিজি পার্টির আয়োজন করতে পারতো না, যাত্রার ফ্যান্ডেলের কাজ করতে পারতো না। কিন্তু আজকে হাত মানুষের এটা দুর্বল হয়ে গেছে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা হাত দিয়ে করতে না পারো, বাধা দিতে না পারো, তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তোমরা তোমাদের জবান দিয়ে প্রতিবাদ করো। আজকে দেখেন আমরা প্রতিবাদ করি না, কারণ যদি প্রতিবাদ করি তাহলে এই কাজটা আমি করতে পারবো না। আর কিছু কিছু আছে প্রতিবাদ করে তবে স্বার্থের জন্য, এটা হলো মুনাফিকি। আজকের আমাদের সমাজটা, জমিনটা, এটা আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ দান। এটা মুসলমানদের জমিন এবং এটা আল্লাহর ওলিদের জমিন। এটা কোরআন এবং সুন্নাহর ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জমিন, যে জমিনকে দিন কায়েমের জন্য অসংখ্য ইসলামের কর্মীরা, কোরআনের কর্মীরা জীবন দিয়েছেন। আমরা যদি তাদের ইতিহাসগুলো তালাশ করি, আসলে এর চাইতে সুন্দর জীবন, এর চাইতে সুন্দর কোনো ঘটনা আমাদের আর কিছু হতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের হাত দিয়ে বাধা দাও খারাপ কাজের, মুখ দিয়ে প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি তোমরা জবান দিয়ে প্রতিবাদ করতে না পারো তাহলে হৃদয়ে হৃদয়ে তোমরা অনুশোচনা করো, তোমরা জল্পনা করো, কল্পনা করো কিভাবে জমিন থেকে খারাপকে দূরীভূত করা যায়। ওয়া যালিকা আদআফুল ঈমান, তবে হ্যাঁ, যারা এই যে জল্পনা কল্পনার মধ্যেই সময় কাটিয়ে দেয়। আজকে আমাদের সমাজে কিছু ব্যক্তি আছেন যারা তাসবিকে, যারা আলহামদুলিল্লাহ হক্কানি পীরদের মুরিদ বটে এবং বিভিন্ন আমলের সাথে জড়িত আছেন, কিন্তু তারা প্রতিবাদকে পছন্দ করেন না। প্রতিবাদ হলো জেহাদি তামান্না, যে জেহাদ সমাজে যতদিন প্রতিষ্ঠা ছিল, এই সমাজের উপরে, এই জমিনের উপরে ততদিন কোনো হারাম কাজ প্রতিষ্ঠিত ছিল না। আজকে প্রতিবাদ বন্ধ, আজকে হারাম কাজ প্রতিষ্ঠিত হতে শুরু হয়েছে। এই জন্য তাসবিহ গুনার পাশাপাশি আমাদের হাতে মাঝে মধ্যে কিছু প্রতিবাদের হাতিয়ার নিতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই চিন্তা আমাদের না থাকে তাহলে এটা ঈমানের দুর্বলতম কাজ। তো মিজান ভাই, আপনি কি কষ্ট পেয়েছেন আমার এত কথায়? এই কথাগুলো আমাদের সামাজিকভাবে বাস্তবায়ন করা প্রয়োজন কিনা? আলহামদুলিল্লাহ। তো আমি চাইবো আপনি অবশ্যই ছুটির দিনে আসবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। তো আমাদের রবিউল ইসলাম ভাই, আপনি বলেছিলেন আপনি মাদ্রাসার স্টুডেন্ট, আপনাকে আসলে তেমন কিছু বলার নেই, যেহেতু আপনি নিজে একজন মাদ্রাসার ছাত্র, আমাদের ভবিষ্যৎ একজন আলেম, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন। তো রবিউল ভাইকে আপনি জানতে চাইবো যে এই যে আপনি যে সাগর পাড়ে এসেছেন, আমার সাথে সাক্ষাৎ হলো, আসলে এই সাগর পাড়ের এই অবস্থাগুলো রবিউল ভাই, আপনি মাদ্রাসার স্টুডেন্ট হিসাবে, আলিম পরীক্ষার্থী হিসাবে আপনি আসলে কি বুঝেন? আমি আজকে যখন ছুটির দিন, আমি একটু সাগর পাড়ে দেখতে আসলাম আল্লাহর নিদর্শনগুলা, আর গাছপালা, নদ নদী, এগুলো দেখতে আসলাম। এখানে এসে দেখি সবাই খারাপ কাজে বেপরদায় চলাফেরা করে। আমরা কিভাবে এখান থেকে বাঁচতে পারি খারাপ কাজ থেকে? সুন্দর একটি প্রশ্ন রবিউল হাসান ভাই করেছেন। আসলে শুধু সাগর পার নয়, আমরা যেখানে যাই দৃষ্টিনন্দন জায়গাগুলোতে, সেখানেই আসলে নারী পুরুষ অবাধ এই যে খোলামেলা জীবনযাপন, এটা অবশ্যই হারাম এবং এটা অত্যন্ত একটি নোংরামি কাজ, যে কাজের জন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর আল্লাহ তাআলা লানত দিয়েছিলেন, গজব দিয়েছিলেন। আমরা সে কথাগুলো অবশ্যই জানি। তো এই কাজ থেকে বাঁচার জন্য আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন, এটা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের লজ্জাস্থানগুলো হেফাজত করো। দৃষ্টিনন্দন এটা একটা লজ্জাস্থান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যারা এই কাজ কারবারগুলো করছেন, এটা অবশ্যই লজ্জাহীন একটি কাজ, একটি মানুষ এই কাজ করতে পারে না। তো সুতরাং যেহেতু আমাদের নজরে বা আপনার নজরে এই যে খারাপ দৃষ্টিটা পড়েছে, এজন্য আমাদের কাজ হলো আল্লাহ তাআলার হুকুম নিজের চোখকে অবনত করা, নিচু রাখা। যখন আমরা দেখব কাজগুলো, এ থেকে আমরা নিজেকে ফিরিয়ে নিয়ে আসব। যেখানে এই ধরনের কাজ নেই, আমরা সেখানে বসে বসে আল্লাহ তাআলা কিছুক্ষণ প্রশংসা করব, হামদ করব, জিকির আজকার করব, তারপর আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। অতি সময় আমরা এখানে ব্যয় করব না, কারণ সাগর পাড়ে এসেও আমরা যখন দেখতে আসি অতি সময় ব্যয় না করাটাই উচিত। কারণ অতি সময় ব্যয় করার কারণে দেখা যায় অনেক সময় ব্যয় হয়ে যাচ্ছে। এখানে সাগর দেখতে আসছি, আল্লাহ তাআলার সৃষ্টি, আলহামদুলিল্লাহ এতটুকু যথেষ্ট। তো এখানে পানিতে নামা, ডুবাডুবি করা, এটার মধ্যে কোনো ফজিলত নাই। যে সাগর আল্লাহ তাআলার একটা সৃষ্টি, এখানে এই পরিচয়ের মধ্যে আমরা আল্লাহকে খুঁজে পাই। কিন্তু এই জায়গার মধ্যে এই যে অনৈতিক কাজ, মুসলমানের মেয়েরা কি পোশাক পরিধান করে আসে, ইন্না লিল্লাহ, এগুলো দেখলে অত্যন্ত খারাপ লাগে, কষ্ট লাগে যে মুসলমানের মেয়েরা এগুলো কি লেবাস ধারণ করবে।
আমরা তো মুসলমানদের মেয়ে হিসেবে মা ফাতেমাকে চিনতাম, হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতাম, অসংখ্য সাহাবিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে আমরা চিনতে পারতাম। কিন্তু আসলে এই যে সাগর পাড়ে এসে যারা, তারাও তো আমাদের মা আয়েশা, মা খাদিজার মতো একজন মা, একজন বোন। সুতরাং আমরা আসলে যখন তাদেরকে এভাবে দেখি অত্যন্ত কষ্ট লাগে যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে যখন আমরা কাজ করে মৃত্যুবরণ করব, আল্লাহ মরণের পরে আমাদের জন্য নাজাতের ফায়সালা করবেন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবী সাল্লাল্লাহু বলেছেন পৃথিবী হলো, এটা হলো আখিরাতের সফলতা অর্জন করার জন্য শস্য ক্ষেত্র স্বরূপ। যেভাবে আমরা মাঠে বিভিন্ন বীজ বপন করি, সেই বীজ থেকে আমরা গাছ হয়, গাছ থেকে ফল হয়, সেটা আমরা বপন করি। ঠিক সেম দুনিয়ার জন্য আমরা কষ্ট করব, সেই কষ্টটার বেনিফিট, সেই কষ্টটার সফলতা যাজা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এসেছি, দেখেছি, আলহামদুলিল্লাহ, কথা বলে চলে যাওয়া। আর এজন্য আমি রবিউল হাসান ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ কবুল করেন, একজন মুহাক্কিক আলেম বানিয়ে দেন, এবং এই ধরনের খারাপ কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। যারা এর সাথে জড়িত আছে আল্লাহ তাআলা যেন তাদেরকে ঈমানের সঠিক বুঝ দান করেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এই যে সাগর পাড়ে আলাপচারিতা হয়েছে, এটা আমাদের এই যে কথাগুলো এসেছে, এখান থেকে শিক্ষণীয় কথাগুলো, এটা আমাদের বাস্তব জীবনে কায়েম করা প্রয়োজন। বাস্তব জীবনে আমাদের এটা আমল করা দরকার। এজন্য যে সমস্ত শ্রোতা মণ্ডলী এবং ভাই এবং বোনেরা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই আলোচনাটা উপভোগ করবেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, প্লিজ আপনারা অবশ্যই সাগর পাড়ে আসবেন, আপনারা অবশ্যই পাহাড় দেখবেন, আপনারা অবশ্যই বিভিন্ন নল নদীগুলো আপনারা দেখবেন, কিন্তু তাই বলে ফাহেসাযুক্ত আমল নিয়ে নয়। মা বোনেরা অবশ্যই আপনার পর্দার সাথে আসবেন, হেজাব সহকারে আসবেন, আপনাদের মাহরাম ভাই, বাবা এবং স্বামীকে নিয়ে আসবেন, তা দেখবেন, আপনাদের বাচ্চাদেরকে এখান থেকে আল্লাহর পরিচয়টা উপহার দিবেন। তো এই কথাগুলো রেখেই আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আবারও কখনো কোনো এক সময় আপনাদের মাঝে হাজির হব অন্য একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং রোজ টিভি 24কে আল্লাহ তাআলা কবুল করুন। রোজ টিভি 24-এর প্রতিটি আলোচনা আল্লাহ তাআলা দেশ এবং জাতির খেদমতে কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।